আপনাকে একটু বিরক্ত করব ভাবছিলাম। বিরক্ত? অবশ্যই আপনার যদি আপত্তি থাকে আপনি রিফিউজ করতে পারেন। বিরক্ত হতে আপত্তি? না ঠিক আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাইছিলাম। বেশ। আপনি কি সাংবাদিক নাকি মশাই? না, একটা মেয়েদের পেপার এডিট করি। আধুনিক? আপনি বসুন না। এতে চলচ্চিত্র নেই নিশ্চয়ই? আপনার সঙ্গে একটা ইন্টারভিউ নিয়ে স্বভাবটা পূরণ করতে চাইছিলাম। আপনাকে যখন পেয়েছি পেয়েছি? মানে আপনি তো কাছাকাছির মধ্যেই রয়েছেন, আর সত্যি কথা বলতে কি পপুলারিটির দিক থেকে আপনি তো সবচেয়ে উপরে। কাজে দেখুন, আমার এই জীবনী জিনিসটা এতবার এত জায়গায় বেরিয়েছে যে আপনার মতো এই ছুটকো ছাটকা দু একজন ছাড়া আর সবাই তা মোটামুটি জানে। তারা যেটুকু জানে সেটুকু বোধহয় আমিও জানি। বটে। যেমন আপনি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন, কাকার বাড়িতে মানুষ হয়েছেন, বঙ্গবাসী কলেজ থেকে পাশ করেছেন, কিছুদিন একটা অফিসে চাকরিও করেছেন, তারপর 27 বছর বয়সে প্রথম ছবি, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি, নাম, টাকা, আর 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 এখন আপনি বিয়ে করেননি। আপনিও তো ব্যাচেলার নাকি? অতি আধুনিকারা মাথায় সিঁদুর লাগান না, কোনটা? না, ব্যাচেলার। তবে আপনার সম্বন্ধে যেসব লেখা বেরিয়েছে সেসব লেখা কিন্তু খুব ইন্টারেস্টিং নয়। তাই নাকি? তা আপনার মতে ইন্টারেস্টিংটা কি? যেমন ধরুন, যে প্রশ্নটা সবচেয়ে আগে মনে হয়, এই যে আপনার দারুণ খ্যাতি, এটা কেমন লাগে? বেশ তো, ভালোই তো, মন্দ কি? কিন্তু কিন্তু এই যে এত বেশি করে পাওয়া, এর মধ্যে একটা একটা ফাঁক, একটা একটা অভাব বোধ, কোনো রিগ্রেটস নেই? এসব জেনে কি হবে? হুম? সব কথা বলে দিলে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায়। দেখুন মিস সেনগুপ্তা, আমাদের খুব বেশি কথা বলতে নেই। আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। বুঝলেন কিছু? কিচ্ছু বোঝেননি। বোধহয় বুঝেছি। কি বুঝলেন? এই যে আপনারা জনসাধারণের চোখের সামনেও ওই নায়ক হয়ে থাকতে চান, এই তো? এক্স্যাক্টলি। তাহলে 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 আর কিছু নেই। তাহলে উঠি। দাঁড়ান মশাই, দাঁড়ান, একটা কোল্ড ড্রিঙ্ক তো অফার করতে দিন, তা নাহলে কাগজে ফস করে লিখে দেবেন যে অরিন্দম মুখার্জি ম্যানার্স জানেন না।